আমাদের রাজনৈতিক অঙ্গনটাকে সম্পূর্ণভাবে এই মাদ্রাসা পড়ার ছাত্রগুলি নষ্ট করে দিয়েছে। মাদ্রাসার বিরুদ্ধে একটা রেসিস্ট কমেন্ট করলেন। একটা পার্টিকুলার গ্রুপ জাকাত খেয়ে বড় হয়, জাকাত খেয়ে বড় না হয়। না না, আপনি এই কথাটা বলতে পারেন না। না মন্ত্রী সাহেব, ইট ইজ নট ওয়াইজ, আপনি এই কথাটা বলতে পারেন না। ইট ইজ ডিসরেসপেক্টফুল। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি কি সব গালি দেয়, মানে একটা বিশ্ব বেয়াদব হিসেবে সে পরিগণিত হয়। এখনই বট বাহিনী নেমে পড়বে আমার বিরুদ্ধে। হাবিব ভাই তো আছেই একজন, তারকে তো এটা করবেই। যেসব কথা বলে কতক্ষণ পরে কোথার থেকে বট বাহিনীকে ঝাঁপাই পড়বে, একটু পরেই ঝাঁপাই পড়বে। যেসব আমি বলি যে তাদের উদ্দেশ্যে আমি বলি, তোমাদের মতো এত ইতর চিন্তা, এত কুৎসিত চিন্তা কিভাবে আসে তোমাদের মাথায়? যে হামলা করা হচ্ছে এটাকে আপনি জাস্টিফাই করছেন? কিসের হামলা করা হয়েছে? বলে আপনার ডিম আক্রমণ করছে। ডিম, একটা ডিমে যদি একটা লোক আহত হইয়া যে থানায় আশ্রয় নেয়, থানার মধ্যে যে আশ্রয় নেয়, সে কিসের রাজনীতি করবে? রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত মনে হচ্ছে, কিন্তু আমার কাছে যেটা আমাদেরকে পীড়া দেয় সেটা হচ্ছে কি, এই যে কিছু কিছু লোকজন, জামাত ইসলাম ইনক্লুডেড, এই যে এনসিপি, এরা যে কালচারটা ডেভেলপ করছে, গালির কালচার, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি যেসব গালি দেয়, এই গালির উত্তর তো সাধারণ ছাত্ররা দিতে পারে না। তো সেগুলো রাগ হয়ে মারপিট করতে যায়, ডিম টিম মারে। মানে ডিম মারা তো অ্যাকচুয়ালি ফিজিক্যাল না, এটা একটা প্রতীকী বিষয়। ডিম আক্রমণ একটা প্রতীকী বিষয়। কিন্তু আপনি দেখেন যে রাজনীতির কালচারটা এই মাদ্রাসার পড়া এই লোকগুলি ঢুইকা কি করে দিল। এই যে আপনার যে উসমান হাদি যে অশ্লীল গালি দিত, এরা যেসব অশ্লীলতা আপনি দেখেন, আমি বলি এই যে আমি কথা বললাম না, এখন সেই যে বট বাহিনী আমাকে যে ইতর ভাষায় গালাগালি করবে, কোন মানুষের কল্পনায় চিন্তায় যে এত নোংরা হইতে পারে, এই লোকগুলি পারে। এই যে মাদ্রাসায় পড়া এই সকল রাজনীতিবিদ হয়েছে এখন হাজার হাজার টাকা দামি পাঞ্জাবি পরা আমাদেরকে দেয়। এই যে ব্যারিস্টার সাহেব খুব ভালো বলেন, উনি খুবই হৃদয়গ্রাহী হয়। তো উনি দুর্নীতির এগেইনস্টে যে দিলেন, এটা আমি এগ্রি করি যে দুর্নীতির এগেইনস্টে সবসময় আমাদেরকে ভিজিলেন্ট থাকতে হবে। এই সরকারের আসার পরে যে দুর্নীতি উৎখাত হয়েছে বা চেষ্টা চলছে, সেটা দৃশ্যমান না। কিন্তু ওনাদের সাথে যে এনসিপি লোকজন, তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আসছে, আজকে আসছে আপনার ফেস দ্য পিপলের মধ্যে একটা খবর দেখলাম যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ৬,০০০ কোটি টাকা উঠে নিয়ে চলে গেছে আপনার ইসের মধ্যে। আপনি তো আর হওয়ার উপরে কোন রিপোর্ট আপনি ছাপেন না। আপনি সত্যতা না থাকলে তো আপনার ইসে আসতো না, ফেস দ্য পিপলের এই নিউজ হিসেব। এই যে আছে, এটার কি উনি ব্যারিস্টার সাহেবকে নিন্দা করবেন? এরা যে দুর্নীতিগুলি করে গেছে, এইসব অ্যাডভাইজাররা, এই যে এনসিপির ছেলেগুলি বিভিন্ন মন্ত্রণালয়, সেখানে তো আপনারা করেন না, আপনারা তো প্রতিবাদ করেন না বা বলেনই না। এগুলি বলা দরকার। এই যে ইউনূস সাহেব দুর্নীতি করে নাই, আপনি বলেন যে ইউনূস সাহেব কোনো দুর্নীতি করে নাই, অনিয়ম করে নাই, তার অ্যাডভাইজাররা দুর্নীতি করে নাই। আমরা অনেক কাহিনী জানি। আপনি হয়তো ইংল্যান্ডে থাকেন, ইউরোপীয় পরিবেশ, সেইখানে এই ধরনের দুর্নীতির কথা চিন্তাও করা যায় না। কিন্তু বাংলাদেশে আমরা যারা থাকি, আমরা তো দেখি, আমরা বিভিন্ন জায়গায় যাই, শুনি, আই উইটনেসও আছে, টাকা দিয়ে আসছে, সেসব কথাও তো বলে, রাইট? কিন্তু আপনারা তো ওই বিষয়ে একেবারে চুপ থাকেন কেন? চুপ থাকা উচিত না। আপনাদের উচিত সম্পূর্ণভাবে দুর্নীতির এগেনস্টে অল আউট একটা মানে প্রতিবাদ জানানো। আর একটা বিষয়, যে এটা আমি রিকোয়েস্ট করি, আপনারা ইন্টারনালি হোক বা আপনাদের বিভিন্ন ফোরামে, যে এই অশ্লীল গালাগালি যেন না করে। অশ্লীল গালাগালি করলে হয় কি, এমন একটা কালচারে রূপান্তরিত হচ্ছে। এই যে ছেলেগুলো, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, কি সব গালি দেয়, মানে একটা বিশ্ব বেয়াদব হিসেবে সে পরিগণিত হয়। মনে হয় কি যে কোথা থেকে আসছে এই ছেলে, কোন জায়গায় পড়াশোনা করছে, কি করছে, একটা চাকরি পাইতো, একটা চাকরি পাইতো, একটা কেরানির চাকরিও পাইতো না। তারা মনে করে কি যে তারা পৃথিবীর একটা কোণা ভেঙে নিয়ে চলে আসছে। এই যে কি প্রধানমন্ত্রী, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে এরা যেসব কমেন্ট করে, এটা কি সঠিক? এটা কি অ্যালাউ করা যায়?
আপনি তাকে ভদ্র ভাষায় কিন্তু তার সমালোচনা করা যায়, অ্যাটলিস্ট ডিসেন্সি তো থাকবে। আমরা তো আমরা কিন্তু অনেক আগের লোক, আমরা তো দেখছি এই বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে, অনেক প্রতিবাদ হয়েছে, কিন্তু যারা সিনিয়র বিরোধী দল হোক সরকার দল হোক তাদেরকে একটু মানে একটু সম্মান রেখে কথা বলা যায়, সেই কালচারটা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি দেখবেন এখনই বট বাহিনী নেমে পড়বে আমার বিরুদ্ধে। হাবিব ভাই তো আছেই একজন, তারকে তো এটা করবেই, যেসব কথা আচ্ছা, বলে। বাহিনী আপনিও বলছেন, হাবিব ভাই বলছে, মানে আমাদের না, আহ, দুজনকে তো আমি তো জানি, আমরা তো একসাথে প্রোগ্রাম করছি, আমি তো দেখছি কতক্ষণ পরে কোথার থেকে বট বাহিনীকে ঝাঁপাই পড়বে, একটু পরেই ঝাঁপাই পড়বে। যেসব আমি বলি যে তাদের উদ্দেশ্যে আমি বলি, তোমাদের মতো এত ইতর চিন্তা, এত কুৎসিত চিন্তা কিভাবে আসে তোমাদের মাথায়? হুম, হ্যাঁ, কিন্তু তাই বলে ধন্যবাদ। যে যে হামলা করা হচ্ছে এটাকে আপনি জাস্টিফাই করছেন? কিসের হামলা করা হয়েছে বলে? আপনার ডিম আক্রমণ করছে, ডিম। একটা ডিমে যদি একটা লোক আহত হইয়া যে থানায় আশ্রয় নেয়, থানার মধ্যে যে আশ্রয় নেয়, সে কিসের রাজনীতি করবে? আমরা দেখি নাই, আমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমরা জানি যে হুম, এই 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 আন্দোলন কাকে বলে। একটা ডিম মারছে, ডিমটা পচা ডিম ছিল কিনা আমি জানি না, নর্মাল ডিম মারা উচিত ছিল পচা ডিম, কারণ কি সে পচা কথাবার্তা বলে সবসময়। আর একটা ডিমের আক্রমণে একটা লোক যে 6 ঘন্টা থানার মধ্যে পড়ে থাকে, তার কিসের রাজনীতি? তাকে পুলিশের শেষ পর্যন্ত করছে। তো এই ডিমের আক্রমণে যে আহত হয়েছে, এর আগে তো ঘটনা হয়েছে। ডিম আক্রমণটাকে কি আপনি কোনোভাবেই মনে করেন না যেটি আক্রমণ, এবং এটি কারো? না না না, ডিম আক্রমণ কোনো আক্রমণ না। ডিম আক্রমণ আপনার ইউরোপিয়ান কালচার, আমেরিকান কালচার। তবে এরা একটা ভুল করে কি, এরা ভালো ডিম মারে, বুঝলেন? হুম, এদেরকে মারা উচিত হলো পচা ডিম, কারণ কি এদের মাথা পচা, এদের ভাষা পচা। আচ্ছা মঞ্জু ভাই, এদেরকে ভালো মঞ্জু ডিম ভাই মারা উচিত না, আপনাকে এদেরকে আমি একটা মারা উচিত প্রশ্ন পচা করি, ডিম। আপনাকে একটা প্রশ্ন করি। এই যে আপনি ডিম মারাকে সমর্থন করতেছেন এবং পচা ডিম, তখন সালাউদ্দিন সাহেব যখন ওই মিরপুরে গেছিল অথবা যাবে যখন, তো ওনার গায়ে পচা ডিম মারবে, প্রধানমন্ত্রীর গায়ে পচা ডিম মারবে, এর জন্য কিন্তু দায়ী আপনি থাকবেন। আপনি এটাকে সমর্থন করছেন, তো এখন লোকজন ডিম মারবে, আপনি শুনেন দায়ী থাকবেন। না, প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে পচা ডিম মারবে কেন? কেন? প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যুক্ত করে হচ্ছে বলছে না? দিন রাত গালাগালি না করে, না, দিন রাত ধরেন গালাগালি কেউ, করে, অশ্লীল ভাবে ধরেন ভাষায় গালাগালি ধরেন করে কেউ মনে প্রধানমন্ত্রী। করলো, মনে করলো প্রধানমন্ত্রীর কথা সে তাহলে অ্যাটাক মনে করবে করেছে, কেন? আহত পচা মাথার হয়েছে। লোকেরা মনে করবে। শুনেন, তাকে পচা ডিম মারা উৎসাহ আমি দিচ্ছি এই কারণে, সে যেসব অশ্লীল কথা বলে আমাদের রাজনৈতিক অঙ্গনটাকে সম্পূর্ণভাবে এই মাদ্রাসা পড়াকা ছাত্রগুলি নষ্ট করে দিয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ, কিন্তু আপনি তো একই মাদ্রাসার একই বিরুদ্ধে, কারণে মাদ্রাসার বিরুদ্ধে একটা রেসিস্ট কমেন্ট করলেন। না না, রেসিস্ট কর, মাদ্রাসা কি রেস নাকি? আপনি শুনেন, আপনি তো ব্যারিস্টার মানুষ, মাদ্রাসা কি রেস? না মাদ্রাসা মাদ্রাসা কি রেস না, না না, মাদ্রাসা রেস না, একটা পার্টিকুলার গ্রুপকে আপনি কিন্তু একটা অ্যাটাক পার্টিকুলার করছেন। গ্রুপ, একটা পার্টিকুলার গ্রুপ জাকাত খেয়ে বড় হয়, জাকাত খেয়ে বড় না হয়। না না, এই আপনি এই কথাটা পার্টিকুলার বলতে পারেন না। গ্রুপটাকে এই না মঞ্জু মেইনস্ট্রিম সাহেব, রাজনীতির মধ্যে এসে এইটা ইট ইজ নট গন্ডগোল পাকিয়ে ওয়াইজ, ফেলেছে। আপনি এই কথাটা বলতে পারেন না। ইট ইজ ডিসরেসপেক্টফুল, ইউ কান্ট সে দ্যাট আর ইন দ্য ইন অ্যান মাদ্রাসাতে ওপেন সবাই প্ল্যাটফর্ম, ইউ এরকম, ক্যানট সে সবাই দ্যাট। সবাই সবাই এরকম নয়। ডক্টর মঞ্জুর আহমদ চৌধুরী, মাদ্রাসায় আপনি একটা এখন এক্সেপশন ফাইল আপনি করেন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু মাদ্রাসা ছাত্র। সকল স্তরের এই যে পরিবারের যে হাবিব ভাইয়ের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু মাদ্রাসা ছাত্র, মাদ্রাসা থেকে পড়াশোনা করে পরে ঢাকা হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে আইন হ্যাঁ, পড়ছে। হ্যাঁ, 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 এটা তো তিনি নিজেই স্বীকার করেছেন। এবং আমার পরিবারও মাদ্রাসায় পড়াশোনা করে, অনেকে ভালো ভালো পরিবারের অনেক আচ্ছা, সন্তানেরা আমি মাদ্রাসায় ধরেন পড়াশোনা। ইন এবং জেনারেল যে আপনার কমেন্টটা আমি এখন করতেছি, হুম, এই জেনারেল কমেন্টটা করতেছি, দেখেন আপনি কতক্ষণ পরে আপনার লাইভে ওই যে চ্যাটে আপনার যে কি গালাগালি আসে, তখন আপনি বুঝতে শুনুন, পারবেন গালাগালি যারা আমি করে, গালাগালি যারা করে তাদের তারা তারা তাদের 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 ডেফিনেটলি তাদের প্রতি আমাদের আহ, একটা অন্যরকম ভাবনা ডেফিনেটলি আছে। ওদেরকেও সচেতন হতে হবে। এটাও পারিবারিক একটা আওয়ামী শিক্ষা। লীগের যারা সব আইসা এখানে পরিবারের গালিগালাজ সব করে তারা কোন পরিবারের বট মানুষের। বাহিনী? আওয়ামী হ্যাঁ, লীগের যারা আইসা এখানে গালিগালাজ করে তারা কোন বট বাহিনী? তারা কোন মাদ্রাসা ছাত্র? হুম, ওর ভিতরে আছে আওয়ামী মাদ্রাসা, লীগের যারা ওর ভিতরে গালিগালাজ আছে। করে আইসা, আপনার হ্যাঁ? আমি তো বললাম তো, শোনেন, খারাপ জিনিস তাড়াতাড়ি ছড়ায়। এই যে জিনিসগুলি হচ্ছে, এই যে এইগুলি মানে এই যে 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 কালচারটা ঢুকাইছেন আপনারা কি সব, মানে যেসব অশ্লীল কথাগুলো অবলীলা, মেয়েরাও যেসব অশ্লীল কথা অবিলরায় বলে যায়। আমি শুধু এই দিকে উপরে জোর দিচ্ছি কেন, যে আমাদের রাজনৈতিক কালচারটা যেন এই মাদ্রাসার ছেলে মেয়েগুলি যেন ধ্বংস করে না দেয়, তাদের উদ্দেশ্যে আমি এইটা বলতেছি, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে তোমরা এইসব কথা না, বললো না, না, তোমরা মঞ্জু ভাই নর্মাল আপনার ওয়েতে। এই কথাতে আমি সিরিয়াসলি অবজেক্ট করলাম।
ওকে, আপনি এটা না কি ঠিক করতে আছে করবেন? ঠিক আছে, কিন্তু হ্যাঁ না অবশ্যই না, এরকম কি একটা অবস্থা পরিস্থিতি করবেন? রয়েছে, এরকম পরিস্থিতি রয়েছে, এটাকেও একদম আপনি সম্পূর্ণভাবে কয়টা গালি খাইছেন? ডিনাই করবার সুযোগ নেই। শুনেন, এরকম কিছু আপনার আছে, তবে কয়টা, আমি যদি সবাই ধরেন নয়, সবাই নয়, মুক্তিযুদ্ধের একটা পক্ষে বড় কথা অংশ। বলি, হুম। আমি মুক্তিযুদ্ধের পক্ষে যদি কথা বলি, তারা এসে যেভাবে গালি গালিজ করে, আপনি কি কি এরকম গালি কেউ দিছে? আমি আপনি আপনি একটা সাগর ভাইকে প্রোগ্রাম করে, জিজ্ঞাসা করেন সাগর ভাইয়ের প্ল্যাটফর্মে আমার কি পরিমাণ গালি দিছে। সাগর ভাইয়ের না আপনি প্ল্যাটফর্মে আমাকে আপনি কি ওইরকম পরিমাণ গালি দেন, গালি আমি দিছে। দেখছি তো, আপনি আমরা তো মেলা করে কোনো প্রশ্ন করছেন। প্রকারের কোনো স্তরের কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক বিশ্বাসের আদর্শের কারো মুখে গালি গালাজ শুনতে চাই না। এটাকে সবাই অশ্রদ্ধা করতে হবে, ডিনাই করতে হবে, এটাকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। সেটা কারণ জাকির ভাই দেখুন, যদি জাকির ভাই দেখুন আপনারা আজকে, করবেন তো, আপনারা এখন ওইটা আপনার অস্ত্র, দেখুন ওইটা আজকে আপনাদের আপনি বলছেন অস্ত্র। আপনি আরেকজনের বাবাকে গালি দিচ্ছে বলে আপনি হাততালি দিচ্ছেন, যে আপনার বাবাকে গালি দিবে কেউ এসে, তখন আপনি বুঝবেন এটার আসলে ব্যথাটা কেমন। আমরা আসলে অন্যের গায়ে অন্যকে যখন গালি দেয় তখন আমরা এটাকে এনজয় করি, এটা কিন্তু ব্যাড কালচার। তবে হ্যাঁ, এর বিপরীতে আপনি কারো গায়ে ডিম মারবেন আর এটাকে বলবেন যে না এটা স্বাভাবিক, এটা আমি কোনোভাবেই মানতে রাজি না। আক্রমণ আক্রমণ, এটা সরাসরি ফৌজদারি অপরাধ, এবং সরকার এখানে কি ব্যবস্থা নেবে এটা আমরা দেখছি। নাসিরউদ্দিন পাটোয়ারি কি কারো ভালো লাগুক না না লাগুক, তার উপর যে আক্রমণ করা হয়েছে এটা অ্যাটেম্পট টু মার্ডার। এখন পাল্টা ডিম মারা হবে। মঞ্জু ভাই তো এটাকে আপনি এটা অ্যাপ্রুভ কি করে করলেন দিচ্ছেন। যে ডিম এটাকে মারায়, আমরা পাল্টা কোনোভাবেই ডিম মারা মেনে হবে। নিতে পারি না। কে যদি আপনি অ্যাটেম্পট টু মার্ডার বলেন, এটা তো ফৌজদারি, আপনার সিআরপিসি তে ডিম মারাকে কোন ধারায় দিবে? এটা হয়তো মিসডিমেনর হবে ম্যাক্সিমাম। না মঞ্জুর ভাই, আপনার মাথার যে কোনো মানে আমি যতটুকু জানি মাথার কিছু কিছু জায়গা আছে। ডিম কিন্তু আপনি মনে করেন না যে খুব স্বাভাবিক একটা জিনিস। আপনি ডিমকে এভাবে ভাঙতে পারবেন না, এইভাবে চাপ দিয়েও ডিমকে ভাঙতে পারবেন না। এই ডিম যদি আপনার মাথার কোনো একটা স্পর্শকাতর জায়গায় পড়ে, আপনার সাথে সাথে আপনার মৃত্যু হতে পারে। আমি ডিম কেন, যে কোনো না না ধরনের না, এটা জিনিস সাদৃশ্য বুঝে বস্তুর কথা যেটা বলছি। বললেন, এখন ডিমের আছে না যে, আক্রমণে, ডিম আছে না আক্রমণে যে কেউ মারা যায় আছে না। ডিমের, এখন ডিম যদি ভেঙে মারেন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ডিমকে যদি আপনি ধরেন চোখের মধ্যে মারেন, আমরা চোখের মধ্যে একটা আঙ্গুল লাগলেও তো খুব একটু এদিক সেদিক ভাবে আঙ্গুল লাগলেও তো আমরা চোখে ব্যথা পাই। কারো যদি চোখে গিয়ে পরে কি করবেন আপনি? চোখে তো নষ্ট আচ্ছা, হয়ে যাওয়ার তাহলে মতো। তাহলে তার বাসায় বসে থাকা উচিত। আপনি যদি রাজনীতি করতে হয় আর ডিম আক্রমণে যদি ভয় পায় মানে সারাদিন ডিম আক্রমণের বাস্তবতাকে মেনে নিয়ে তো রাজনীতি করতে মঞ্জু হবে। ভাই ঠিক আছে, মঞ্জু ভাই মঞ্জু ভাই মনে হয় ভিডিওটা পুরোপুরি খেয়াল করেন নাই। আচ্ছা ঠিক শুধুমাত্র আছে। দূর থেকে একটা ডিম মারা হয় নাই, তাকে কিন্তু ফিজিক্যালি অ্যাসল্ট করার জন্য সেখানে আবার লোকজন গিয়েছে, তাকে আবার প্রটেক্ট করা ওইটাও হয়েছে। দেখছি, ওইটাও দেখছি তার সাথে একজন পিস্তল বাইট করছে, আর ভিডিও দেখছি, হুম, আমরা না দেখে টকশোতে আসি নাই। একটা আচ্ছা, হ্যাঁ। পিস্তল বাইট করে পিস্তল ঢুকে রাখছে, এটা বুঝতে এটা এটা পারছেন? এটা সেফটি স্টিক আসলে, এটা পরে শুনলাম যে এটা আসলে পিস্তল না। হ্যাঁ, এটা এটা কি ছিল? এটা সেফটি যদি স্টিক, ওই যে একটা যদি স্টিক থাকে এটা না। এটা পিস্তলই হয়, তাহলে যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, মানে এনসিপি যাদের বিরুদ্ধে মামলা করছেন, তাদেরকেও অ্যারেস্ট করা হোক। আর যার পিস্তল দেখা গিয়েছে আপনি বলছেন, তাকেও অ্যারেস্ট করা হোক, অবৈধ অস্ত্র যদি হয়ে থাকে। কিন্তু হুম। আমরা প্রশ্ন বলছি, আমাদের কথা হচ্ছে যে আইন তার নিজস্ব গতিতে চলো, বাট তাকে কিন্তু ফিজিক্যালি অ্যাসল্ট করার উদ্দেশ্যে বিএনপির তারা সেখানে, মানে এমন ভাবে, মানে তারা সেখানে গিয়েছিল তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করার উদ্দেশ্যে, এবং এটা 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 থ্রেটেনিং বিহেভিয়ার। এবং এক পর্যায়ে তাকে খুব কাছ থেকে ডিম মারা হয়েছে, দূর থেকে, যেটা লন্ডনে মারে ইউরোপে। আমি জানি মঞ্জু ভাই কেন বলেছেন, সম্ভবত উনি ইউরোপে পড়াশোনা করেছেন, রাজনীতিবিদদেরকে আমি দূর থেকে, আমেরিকায় পড়াশোনা করছি, আমি আমেরিকায় ডিম মারা পড়াশোনা করেছেন। দেখছি। না হ্যাঁ, আছে ডিম আছে মারা। সেখানে আছে, সেখানে এই কালচার আছে, কিন্তু এই ডিম কিন্তু মারাটা প্রশ্ন কারো হচ্ছে যে, মুখের মধ্যে একবার ওরকম ভাবে তবে পার্থক্য আচ্ছা হচ্ছে, যাক,